নারী এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াই করে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। পুরো ৯০ মিনিট বর্তমান চ্যাম্পিয়নদের পরীক্ষা নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধের একদম শেষ ভাগে পরপর ২ গোল হজম না করলে বিশাল সাফল্যই সঙ্গী হতো। জাতীয় সঙ্গীতের সময় মুখগুলো দেখুন। কোচ বাটলারের ভাষায়, গুলিস্তানের মেয়েরা এখন সিডনিতে। ফুটবল বিশ্বকে কিছু করে দেখানোর তাড়না ঠিকরে বেরোচ্ছিল। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিনতম ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রার শুরু। ৫-৩-২ ডিফেন্সিভ ফরমেশন বাংলাদেশের। তবে মাঠের খেলায় বোঝার উপায়ই ছিল না র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৯৫। যদিও আক্রমণ বেশি ছিল চীনের। ১২ মিনিটে গোলকিপার মিলির দারুণ সেভ দিয়ে শুরু। এই ম্যাচে কোচ পিটার বাটলারের মাস্টার স্ট্রোক এই মিলি। অভিজ্ঞ রূপনা চাকমার জায়গায় একাদশে তাকেই রেখে চমকে দেয় বাংলাদেশ। এর ২ মিনিট পর ঋতুপর্ণার বুদ্ধিদীপ্ত শটে এগিয়ে যেতে পারত বাংলাদেশও। দূরপাল্লার শট কোনো রকমে ফেরান চীনের গোলকিপার চ্যান। ১৮ ও ১৯ মিনিটে ২ দফা বাংলাদেশের গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ চীনের ফরওয়ার্ড লাইন। এরপর ২৫ মিনিটে চীনের ফরওয়ার্ড ওয়াং গোল করলেও ভিএআরে তা বাতিল হয়। শেষ পর্যন্ত ৪৩ মিনিটে গিয়ে লিড পায় চীন। দূরপাল্লার শটে গোল করেন ওয়াং সুয়াং। এর ২ মিনিট পর ডিফেন্সের ভুলে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কয়েক দফা চেষ্টার পর পেনাল্টি বক্সের বাইরে থেকে শটে গোল করেন জাং রুই। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে, কিন্তু বারবার চেষ্টা করেও গোল আদায়ে ব্যর্থ বাটলারের শিষ্যরা। তবে ডিফেন্ডাররা এই অর্ধে দারুণ পারফর্ম করেছেন। সে কারণে চীনও আর ব্যবধান বাড়াতে পারেনি। ২ গোলে হার বাংলাদেশের মেয়েদের জন্য জয়ের সমান। ম্যাচ হারলেও আফিদা, ঋতুপর্ণারা জানিয়ে দিয়েছে বড় দলগুলোকে এখন পরীক্ষায় ফেলতে পারে তারা। নারী ফুটবলের নতুন দুয়ার উন্মোচনের রঙে রঙিন হলো বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।